আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভরি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শীতের বিভিন্ন রকম মজার মজার মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজও আগের মতো। আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখবেন, উপভোগ করবেন। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে দুধ চমচম তৈরি করতে হয়। খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা যে কেউ একবার দেখলে বাসায় আপনারা তৈরি করতে পারবেন আর পরাণ ভরে খেয়ে নিতে পারবেন। মেহমান বলেন যেটা বলেন, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখে আমাকে কমেন্ট করবেন এবং একবার হলেও বাসায় ট্রাই করবেন। আসুন তাহলে পুরো ভিডিওটা। এখানে আমি কড়াইতে একটু পানি নিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। পানিটা ফুটে টকবগা হয়ে গেলে এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি। আপনারা এখানে সুজিও দিয়েও তৈরি করতে পারেন, ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা ডো বানিয়ে নিব। ভালোভাবে পানিটা ফুটে গেছে, চালের গুঁড়ো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর শক্ত একটা ডো হয়ে যাবে। এখন ডোটা আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে এখন আমি ডোটা দিয়ে সুন্দরভাবে একটু মথে নিব হাতে দিয়ে। আর এপাশে আমি একটা পুর তৈরি করব। আমি এখানে লাল চিনি নিয়েছি। লাল চিনিটা কড়াইতে দিয়ে একটা ক্যারামেল আকারের ধারণ করবে। যখন রঙটা আসবে তাহলে পুরটা দেখতে বেশি ভালো লাগবে। ক্যারামেলের মতো রং হয়ে গেছে একটু লাল, তখন আমি কোড়া নারকেল দিয়ে দিব। সাথে আমি 1 চিমটি লবণ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তারপর নারকেল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব কিছু সময়। লো আছে একটা পুর তৈরি করে নিব। পুরটা তৈরি করা হয়ে গেছে, অল্প সময় লাগে পুর তৈরি করতে। আর এপাশে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মথে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। লেচিটা আপনারা যে যেমন পছন্দ করবেন সে ঠিক সেভাবে নিয়ে নেবেন। আমি এখানে লুচির শেপ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি বেশ কয়েকটা লেচি। এখন হাতের তালুর উপর লেচি দিয়ে আমি সুন্দরভাবে গোল করে তারপর একটু লম্বা শেপ দিব। মাঝখান থেকে চেপে চেপে একটু ফাঁকা করে নিব। তারপর পুরটা লম্বা করে হাত দিয়ে আমি বানিয়ে ভিতরে দিয়ে চারপাশটা ভালোভাবে আমি সিল করে দিব যেন ফেটে না যায়। আর এটা একটু ফেটে গেলেও ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপরও আমার একটাও ফাটেনি। আর রান্নার শেষে দেখতে পাবেন একটা মিষ্টিও ফাটবে না। ঠিক একইভাবে আপনাদের আরও একটা দেখিয়ে দিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে একটু ফাঁকা করে নেবেন। তারপর ছোট্ট একটু লেচির টুকরো নিয়ে হাত দিয়ে আর একটু লম্বা শেপ দিয়ে ছোট করে কেটে ভিতরে দিয়ে ভালোভাবে চার সাইডটা আপনারা সিল করে দিবেন। আমি ঠিক এইভাবেই করছি। আপনারা দেখলে আমার ভিডিওটা বেশি বুঝতে পারবেন। বলার থেকে দেখতে গেলে আসলে ভালো হয়। এভাবেই করতে হয়। তারপর চার সাইডটা ভালোভাবে দিয়ে আমি হাত দিয়ে আরও একটু দু হাতের তালুতে দিয়ে একটু গোল গোল করে কয়েকটা বার ডলা দিলে দেখবেন বেশ সুন্দর একটা শেপ হয়ে গেছে, লম্বা লম্বা। এটা চাইলে আপনারা গোলও করতে পারেন। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমার সব কয়টা। আর একটু পুর এখানে থেকে গেছে, ওটাও আপনাদের দেখাবো। অল্প সময়ের ভিতরে বেশ কয়েকটা তৈরি হয়ে গেল অল্প একটু চালের গুঁড়া দিয়ে। এখন আমি কড়াইতে দুধ দেবো। এখানে প্রায় 400 ml মতো দুধ দিয়েছি। আর দুধে আমি চিনি দিব, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব, আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিব। দিয়ে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধ গরম হয়ে গেলে আমি এখানে একটা খেজুরের গুড়ের একটা টুকরো দিয়েছি। সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। আর একটা এলাচ ফাটিয়ে দিলাম। এভাবে দিয়ে কিছু সময় জাল দিলে গুড়টা আস্তে আস্তে গলে যাবে গরম দুধের সঙ্গে। চিনিটা তো প্রথমেই গলে যায়, আর একটু জাল বেশি হলে আস্তে আস্তে গলে যায়। যখন দুধে বলক আসবে তখন একটা একটা করে আমি দুধ চমচমগুলো দিয়ে দিব। দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু আলতোভাবে নাড়াচাড়া করব। একটাও ফাটবে না। আর চারপাশের আটাটা বেশ সেদ্ধ হয়ে যাবে। অল্প সময়ে রান্না হয়ে গেল। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু সময় বলক উঠে গেলে তারপর আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর একেবারে নামানোর শেষ মুহূর্তে আমি যে পুরটা রেখেছিলাম সেই পুরটা আমি আস্তে আস্তে দুধের উপর ছড়িয়ে দিলাম। দিলে আরও একটু লাল একটা কালার আসবে, আর খেতে তো অসাধারণ। এখন আমি নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পিঠাও ফাটবে না। পিঠা বলেন, চমচম বলেন, যেটা বলেন, খেতে তো অসাধারণ লোভনীয় হয়েছিল। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।